নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 9 দিন হয়ে গেল তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না। তো আজকে সেই দিনের সকালবেলা যেদিন তোমার দাদাভাই আর কি ডিউটির জন্য বের হবে বাড়ি থেকে। তো সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে আর কি বাইরে একটু গেলাম। তো মন খারাপ করার সেরকম কোনো কারণ নেই, যেহেতু এবারে আমি যেতেও পারতাম আর সব কিছু ঠিক করে তোমার দাদাভাই রেখেছিল, মানে টিকিট কেটেও রেখেছিল যদি বাই চান্স আমি যাই সেই জন্য। কারণ হঠাৎ করে তো আর টিকিট পাওয়া যায় না, কিন্তু আমি গেলাম না শুধুমাত্র তোজসোনার কারণে। অনেকে জিজ্ঞেস করছিলে কেন, মানে কিসের জন্য যাওনি, আর তোজসোনার জন্যই বা কেন গেলাম না সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলছি, ঠিক আছে? দেখতে থাকো। তো দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে আর কি মুড়ি খাবার করে নিলাম, আলু মসুরের তরকারি করেছি, আর তোমার দাদাভাইকে চা দিয়ে দিলাম। ও ঘুম থেকে উঠলো আর কি, বাড়ি থেকে বেরো হবে 8:45-র সময়। তো আমার হাতে অনেকটা টাইম রয়েছে, মুড়ি খাবারও হয়ে গেছে ওর জন্য, আর চাও আমি দিয়ে দিলাম। তো আমি ওর সাথে চাটা খেয়ে নিয়েছিলাম, ওর জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু জানোই যারা ফৌজি ওয়াইফ আছে, এমনকি যাদের বর বাইরে থাকে, যেদিন যায় সেদিন মনে হয় তার সাথে বসে আর কি খাওয়া দাওয়া করি বা টাইম স্পেন্ড করি, কারণ সেই দিনগুলো আমাদের কাছে একটা স্বপ্নের মতন। আবারও সেই দিন কবে ফিরে পাবো আর কি তা জানা নেই, মানে দিন গুনতে হয় আর কি। তো সেই জন্য সেই দিনটাতে কিন্তু আমরা নিজেদের স্বামীর সাথে বসে খাওয়া দাওয়া করার চেষ্টা করি, কিংবা তার সাথে বেশিক্ষণ ধরে টাইম স্পেন্ড করার চেষ্টা করি, কারণ সেগুলো আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, এমনকি ইমোশনের একটা ব্যাপার। তো দেখো, যেহেতু হাতে টাইম রয়েছে তাই তোমার দাদাভাই বললো যে কাজগুলো করো, তোমরা কাজগুলো ফেলে রাখো না, কারণ আমি যখন আবার যাবো অনেকটা লেট হয়ে যাবে, কাজকর্ম করতেও লেট হবে। আর তোজসোনা ঘুমাচ্ছে, ও উঠে গেলে তো সেরকম কিছু করতে পারবো না। তাই আমি নতুন যে শাড়িগুলো ছিল এই কয়েকদিনে যতটুকু টুকটাক পরেছি আর কি, তো সেইগুলো আমি সার্ফে দিয়ে দিচ্ছিলাম। আর এই কাপড়টা থেকে অনেকটা কালার উঠছিলো, যার কারণে আলাদা আলাদা করে সব কিছু দিলাম। এমনকি তোমার দাদাভাইয়ের নতুন জামা কয়েকটা ছিল, তো সেগুলোও দিয়েছি। আরও কিছু আছে, ওগুলো পরে দেবো, আজকে অত বেশি কাচবো না। তো সব কিছু সার্ভে দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। তো দেখো, এখন তোমার দাদাভাই মুড়ি খেতে বসেছে। তো আমরা এখন খাবো না, তো সকালে আমরা সে 9:30-র দিকে খাবো। তো এখন ওকে দিয়ে দিলাম এই যে আলু মসুরের তরকারি, গুড়, জল সব দিয়ে দিলাম। তো এখনও মুড়ি খাচ্ছে আর কি। ও বললো যে ভালোই হলো, মুড়ি খেয়ে যাচ্ছি, তারপরে স্টেশনে যদি বেশিক্ষণ লেট হয় তো আর কি ও ওখানে ভাত খেয়ে নেবে। ওর আর কি 10টার সময় ট্রেন আছে, যদি ট্রেনটা লেট করে তাহলে আর কি ওখানে ভাত খেয়ে নেবে। হ্যাঁ, স্টেশনেই ভালোই হবে, ভাত খেয়ে একদম ট্রেনে চাপবে। তো ও দেখো মুড়ি টুড়ি খেয়ে রেডি হয়ে গেছে, আর তোজসোনা ঘুমাচ্ছে, ও কিছুই জানে না যে পাপা যাচ্ছে আজকে ডিউটিতে। ও যখন বুঝতে শিখবে বা বলতে শিখবে, ও কিন্তু অনেকটাই কষ্ট পাবে। তো ওকে আমি ঘুম থেকে ওঠাইনি, তোমার দাদাভাই উঠাতে বারণ করলো আর কি, ছেলেকে চুমটুম খেলো, হ্যাঁ আদর করলো একটু, ঘুমের মধ্যে ওর কাছে শুয়েছিল। তারপরে এই যে দেখো, আমি এখন সিঁদুর পরে নিচ্ছি। এটা তোমরা জানোই যে আমি প্রতিবারই করি। হ্যাঁ, হাজব্যান্ডের কাছে আমি মানে বিয়ের পরে সেরকম যে বেশি দূরে ছিলাম তা কিন্তু নয়, তবুও আমাকে অনেক টাইম কিছু কিছু পরিস্থিতির জন্যও কিন্তু দূরে থাকতে হয়েছে। তো সেই কারণে যখনই এরকম মোমেন্ট এসেছে, আমি কিন্তু যাওয়ার দিনে তোমার দাদাভাইয়ের হাতে আমি সিঁদুর পরি 3বার, তারপরে ওকে প্রণাম করি, কিন্তু আমি জড়িয়ে ধরি। এমনকি এখানে কেউ কিন্তু মানে খারাপ কমেন্ট করতে আসবে না যে কাউরির এই কপি করেছে এই করেছে, কারণ এটা তোমাদের দেখা দেখি ফৌজি ওয়াইফদের মধ্যে কিন্তু আমি প্রথম করেছিলাম, তারপরে কিন্তু সকলে এই জিনিসটাকে এনেছে দেখা দেখি। যেহেতু আমার একটা ভিডিওতে অনেক ভিউজ গেছিলো, তো তখন কিন্তু এই জিনিসটাকে সবাই কপি করেছে। তো দ্যাটস ওয়াই আমাকে কিন্তু এই জিনিসটা কপি বলতে আসবে না। আর এই ভিডিওগুলো আমার কাছে অনেকটা ইমোশনাল, তাই এগুলোতে কিন্তু একদমই খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? তো এই যে দেখো, এখন তো দাদাভাই আর কি রেডি হয়ে নিয়েছিল, তো ঠাকুর মন্দিরে প্রণাম করে নিল, তারপরে তার মা বাবাকে প্রণাম করে নিচ্ছে। তো তোমার দাদাভাই যেহেতু একাই যাচ্ছে, শুধুমাত্র একটাই ট্রলি হয়েছে, ছোট ট্রলিটা। তো আমরা বললাম যে এক বস্তা মুড়ি নিয়ে যাও, যদি টুকটাক খেতে ইচ্ছে তো খাবে। ও তো মেসে খাবে আর কি, যতদিন থাকবে মেসেই খাবে। তো তাও আর কি মুড়ি দিয়ে দিলাম। তারপর তো আমরা পরে আবার যাব, তখন থেকে যাবে আর কি। হ্যাঁ, নিয়ে গেলে, আমরা গেলে তো লাগেজ অনেক হয়, তখন অতটা নিয়ে যেতে খুব কষ্ট হয়। তো সেই জন্য তোমার দাদাভাই মুড়ি নিয়ে গেল। হ্যাঁ, তো এই যে দেখো এখন চলে গেল, আর আমার ছোটো ননদের ছেলে গেছে আর কি গাড়িটা নিয়ে আসবে ওইখান থেকে, মানে যেখানে আর কি বাস ধরবে তোমার দাদাভাই, তো সেখান থেকে গাড়িটা নিয়ে আসবে। তো এখন দেখো আমি মাথা নিচু করে চলে আসছি, মানে সত্যি খুব খারাপ লাগে। তবে হ্যাঁ, এইবারে কিন্তু আমি একদমই কান্না করিনি। কারণটা বলি, দেখো আমি তোজসোনার জন্য বাড়িতে আছি, তো তার কারণ হচ্ছে ও কিন্তু কথা এখনও বলতে শেখেনি ঠিকঠাকভাবে। এমনি সিঙ্গেল ওয়ার্ডগুলো অনেক বলতে শিখেছে। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার তোজসোনা আর কি অনেক কথা এখন বাড়ি এসে বলছে, মানে আগের তুলনায় অনেক পরিবর্তন হয়ে গেছে, আমাদের কথায় রেসপন্স করছে। মানে
আমি যখন তোজো এইদিকে বসো কিন্তু বসছে, ও সবাইকে মানে বলছে যে হ্যাঁ এটা দেখো ওটা দেখো, তারপর মানে ছাগল গরু অনেক পশু পাখি রয়েছে না, সবাইকেও বলছে যা যা চ চ, মানে এরকম চল আর কি। হ্যাঁ তারপরে আমাদেরকেও অনেক কিছু বোঝাচ্ছেও যে এটা করবে ওটা করবে, আগে সেরকমভাবেও বোঝাতে পারতো না, এমনকি আমাদের কথা এখন শুনছে, হ্যাঁ রেসপন্স করছে আর কি খুব সুন্দরভাবে। তো আমার তো খুবই ভালো লাগছে যে ছেলের এরকম পরিবর্তন দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আগেও একবার হয়েছিল, কিন্তু আমার উচিত ছিল তখনই বাড়িতে থেকে যাওয়ার। এর আগের বারে যখন ছিলাম আমি চলে গেছিলাম বলেই ও হয়তো সেই জিনিসটা বন্ধ করে দিয়েছিল, কারণ এত সবারই মধ্যে থাকে তো বাড়িতে, তো দেখতেই পাও কত লোকজন, তারপরে তো আমাদের এখানে সবাই আর কি বাংলা ভাষা বলে, চারিদিকে যেখানেই যার সাথে খেলুক না কেন বাংলা ভাষা আর কি ওর কানের কাছে সব সময় বলতে থাকে। তো আর কি ওর জিনিসটা বুঝতে সুবিধে হয়। আর আমরা যেখানে থাকি ইউপিতে, তো সেখানে তো হিন্দি, তো ওর আর কি বাংলা হিন্দি সেই জিনিসটা না বুঝতে একটু অসুবিধা হয়ে যায়, যার কারণে আমি মানে আগের বার যখন ছিলাম চলে গেছিলাম, তো সেই জিনিসগুলো বন্ধ করে দিয়েছিল। আমি থেকে যেতাম না, ও কথা বলতে শিখে যেত। তো আমি এই যে বাড়ি এসেছি, আমাদের 1 মাস হয়ে গেল আসা, তো ও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তা ওর পরিবর্তন দেখে আমি কিন্তু ঘরে রয়ে গেলাম। আর তোজোর সঙ্গে কিন্তু আমি ডক্টর দেখিয়েছি। হ্যাঁ ওর কিছু প্রবলেম নেই না, মানে মানে এমনি যেগুলো প্রবলেম হয় না, মানে অনেক বাচ্চা কথা বলতে শেখে না, তো সেই কিছুই প্রবলেম নেই ওর। ওর শুধুমাত্র এই জিনিসটা ঘটেছে, আমরা কোয়ার্টারে আর কি একাই থাকি, তো আমি আর ওর বাবা, এবার আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, ওর বাবা ডিউটিতে, তো সেই জন্য ওর জিনিসগুলো আর কি মানে বুঝতে অসুবিধা হয়েছে, ওকে টাইম দিতে আমরা কম পেরেছি, যার কারণে বাড়িতেই রয়েছি। আমি না পারলে মা নিচ্ছে, মা না পারলে আমার শ্বশুরমশাই নিচ্ছে, এরকম করে করে অনেক, এমনকি ওর পিসিরাও ছিলই কয়েকদিন, তো সবার সাথে হাসি খুশি থাকছে। আর কোয়ার্টারে একটু মনটা কেমন দবকে থাকে, যার কারণে ও অতটা রেসপন্স করে না, খেলাতে মানে ভালো লাগে না, ও কেমন একটা উদাস হয়ে থাকে। তা বাড়ি এসে ও অনেকটাই খেলছে, ফুর্তি আছে, যার কারণে কিন্তু এখানে আমরা থাকছি। যতদিন না তোজো কথা বলতে শিখছে প্রপারলি, ততদিন কিন্তু আমি কোয়ার্টারে যাচ্ছি না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কারণ, নইলে আমার কোয়ার্টার মানে না জমা পড়েছে না তোমার দাদাভাই অন্য কোথাও পোস্টিং পড়েছে, কিছুই না, সেখানেই আছে। হ্যাঁ তোজো দেখি কি হয়, এমনিতেও আমরা 5 মাস তো এখানে থাকছি, ঠিক আছে, তারপরেই তো যাব। তো দেখি 5 মাসে কি হচ্ছে, এখন তো অনেকটাই পরিবর্তন হয়েছে, আশা রাখছি এই 5 মাসের মধ্যে মানে ও শিখে যাবে, ঠিক আছে, আশা রাখছি। তো এই যে দেখো এখন পাড়াতে আছে একটা বিয়ে বাড়ি, তো দিনের বেলায় নেমন্তন্ন আছে, রাতের বেলায় নেমন্তন্ন আছে। আর আমার শাশুড়িমা গেছে একটা শ্রাদ্ধ বাড়িতে, আমি শ্রাদ্ধ বাড়ির ভোজ খাই না, তো সেই জন্য সেখানে আমার শাশুড়িমা গিয়েছে। আর এই পাড়াতে তো আমি মানে বিয়ে হওয়ার আসার পর থেকে আমি কোথাও কাউকে চিনিও না, আর কারো ঘরটর মানে জানিও না কোথায় কি। তো আমার শ্বশুরমশাই আমি যাচ্ছি বিয়ে বাড়িতে, যেহেতু ওখানে কার্ড করেছিল ফ্যামিলি, আর শ্রাদ্ধ বাড়িতে একটা করেছিল, তো আমি তো যাই নাই। তো সেই জন্য আমি আর শ্বশুরমশাই গিয়েছিলাম। আর রাতের বেলায় দেখো আমরা সকলে মিলে কিন্তু ভোজ খেতে গেছি, ঠিক আছে, বিয়ে বাড়িতে। তো আমরা যখন বিয়ে বাড়ি গিয়েছিলাম তখন দেখছি কনে আর কি সিংহাসনে বসেনি, তো আমরা আর কি ওদের বাড়ির ভেতরে গিয়েছিলাম দেখতে, তো সাজছিল। তো এখন আমরা বসে আছি, তারপর মানে কোণে দেখে আমরা খাওয়া দাওয়া টেবিলে বসে গেছিলাম। আমার শ্বশুরমশাই তোজোকে একটু ধরে আছে, আমি আর মা খেয়ে দিয়ে তোজোকে নিয়ে আর কি বাড়ি চলে যাব, তারপর আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, ঠিক আছে। তো এইভাবে আর কি তোমার দাদাভাই চলে গেছিলো, সেই দিনটা আমি এভাবেই কাটিয়েছি, নিজেকে কাজকর্মের মধ্যে ব্যস্ত রেখেছি, আর ছেলেকে ঠিক করার দায়িত্ব নিয়েছি আর কি। সব কিছু ঠিক হলে আবার আমি আমার কোয়ার্টারে ফিরে যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।